ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ঋষিতা। আজকে আমরা আবার বাইরে যাচ্ছি, দেখছো তো রেডি হয়ে যাচ্ছি। মাকে অনেক কষ্ট করতে হয়েছে, মা তো যেতেই চাচ্ছিল না, তাই একটু বাইরে যাব। আমার খুবই ইচ্ছা ছিল আজকে বাইরে যাওয়ার, কারণ আজকে আমার খুবই খেতে ইচ্ছা করছে ফাস্ট ফুড, কিন্তু মা তো খেতেই দেবে না। আমি বললাম যে মা তোমার না কাজ আছে, তুমি চলো আমাদের নিয়ে যাবো, তাই আমরা খেয়ে নেবো। তারপর মা বললো ঠিক আছে, তাই আমরা বাইরে যাচ্ছি। মামনির অনেকগুলোই জামা টেলার্সে বানাতে দেওয়া ছিল, তো মামনি চলে গেছিল টেলার্সে জামাগুলো সেখান থেকে পিক করতে। গাইজ এখন তো তোমরা তো দেখলে যে মামনি টেলার্স থেকে তার মামনির কাজ সেরে বেরোলো। তারপর মামেরও একটু খিদে পেয়েছে, আমারও একটু খিদে পেয়েছে, তো এখন যাচ্ছে একটা রেস্টুরেন্টে। আজকে একটু স্ন্যাক্সের মানে ক্রেভিং হচ্ছে, তো ওখানে যাচ্ছি, ওখানে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এত ক্রেভিং হচ্ছে না স্ন্যাক্সের। এখন মামুনি হচ্ছে মেনু কার্ড দেখছে যে কোন খাবারটা অর্ডার দেবে, সবই ডেলিশিয়াস সেখানে। আমরা চলে আসছি ফুড ক্রাশে। এখানে স্ন্যাক্সটা জাস্ট ওয়াও, আর অর্ডার দেওয়া অলরেডি শেষ, এখন জাস্ট স্ন্যাক্স আসার অপেক্ষা। এটা হলো মাম্মা। দিভাই তো জিম করছে, আর তার সাথে দিভাই এখন ফাস্ট ফুড খাবে। তাই আমি দিভাইকে বলেছি তুই ফাস্ট ফুড খাবি কেন? ও বলছে যে মাঝে মাঝে খেলে কোনো সমস্যা হয় না। ও বলে আমি লোভী, তাহলে ওই লোভী না তোমরা বলো? আর ভালো লাগে না আমার। এখন জাস্ট খাবার আসার। দিভাই জিম করছে, তাই কি হয়েছে? কতদিন লাগবে তোমার দিভাইয়ের স্বাস্থ্য কমতে সেটা আমাকে বলো। আমি তাড়াতাড়ি কমে যাবো, তোমরা দেখো। একদিন দুই দিন খেলে সমস্যা হয় না। তোমরা রেগুলার বাইরে খাওয়ার চিন্তা ভাবনা আছে? আমি খাবো, দিভাই খাবে না, তো ওর জন্য আমি ভেজিটেবল করে দেবো, সমস্যা নেই, নো টেনশন। চলে আসছে, আইটেমগুলো বলে দিই। এখানে আছে দুটো বার্গার, নাচোস অ্যান্ড চিকেন ফ্রাই, অ্যান্ড দুটো সস। তিশা তো খাবে না, তিশা দেখবে। আমি আর মাম খাবো। আমিও খাবো না, তুমি কিছুই খাবে না। এখন সে জিম করছে, সে কিছুই খাবে না। মাম খাবে, আমি একটু খাবো। আমার জ্বরটা কেবলই সেরেছে, আমি একটু খেতে পারবো। আমার সাথে এমন, এর প্রতিশোধ আমি তুলবই। কেমন টেস্ট খাবারের? বললাম না ওয়াও, মানে ওয়াও। দেখো কিভাবে বার্গার খাচ্ছে দুই হাত দিয়ে। কেমন বার্গারটা? খাওয়ার সময় কোনো কথা হবে না, বুঝেছো? আগে ওকে খেতে দিতে হবে। মাম্মা একটু ফুডি আছে, কম খায়, কিন্তু খাবারটা সে খুব পছন্দ করে, খেতে পছন্দ করে। খাবারের পরিমাণ কম, একটু স্পাইসি ডিফারেন্স ফুড সে ট্রাই করতে পছন্দ করে। দেখো আবার আঙুল চেটে খাচ্ছে। ও খাচ্ছ নাকি? আমাকে কি একটু দেওয়া যাবে? না, চিনি আছে এর মধ্যে। কোনো খাবারের দিকে তুমি তাকাবে না, বুঝেছো? কত সুন্দর যে চিকেন ফ্রাইটা হয়েছে, বলার মতো। আমাকে লোভ দেখিও না। চিকেনটা খুবই ক্রিস্পি, তাই না মামা? খাবারটা খুবই টেস্টি ছিল, আর ফুডটা তোমরা অবশ্যই এসো দিঘা। আমি তো অনেক খেয়েছি, এটা হলো খুব ফ্রাশ, আর খাবারটা আমি অনেক খেয়েছি। আর দিঘাকে একটুও খেতে দিইনি, খুব খেতে চাচ্ছিল, তাও আমি খেতে দিইনি, তাও জোর করে খেয়েছে। আমরা বাসায় চলে আসছি এখন। খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর এখন বাসায় চলে আসছে খুবই টায়ার্ড, কারণ আমরা তুমি সবকিছুতে টায়ার্ড হয়ে যাও, খেয়েও টায়ার্ড হও। হ্যাঁ, তারপর তো ওখানে
মানে ওখানে কোকের মধ্যে জানো একটা লেমনের পিস কেটে দিয়েছিল, এত টেস্টি লাগছিল। আর ওখানের ভিউটা অনেক সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর এখন আমি জামা চেঞ্জ করবো আর এখন ঘুমাবো, কারণ আমার খুবই ঘুম পাচ্ছে। ও তুমি আর ডিনার করবে না? না, ওটাই আজকে ডিনার শেষ? মানে এত খাবার দিয়েছিল, 4টে চিকেন ফ্রাই, নাচোস অ্যান্ড বার্গার 2টো। মানে আমি বার্গার হাফ খেয়েছিলাম, তাই আমার পেট ভরে গেছে। মানে এত টেস্টি সস। হ্যাঁ, তোমার তো শুধু খাওয়া হলেই ভালো হয়, সব সময় মাম খেতে হবে। আর চিকেন কিছু থাকলেই, মামের জন্য চিকেনের জন্ম। বুঝতে পেরেছি। কি হলো মাম, কি হলো? খুব জল বসে হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা জল পাবো। ভালো লাগছে, জল খেয়েও ভালো লাগছে। হ্যাঁ। এখন কি আর কিছু খাবে? কি করবে এখন, কি করবে? চেঞ্জ করব, বেডে ধামাক করে পড়ে যাব। আচ্ছা আর আচ্ছা। কেউ আমাকে তুলতে পারবে না। সকাল 10টার সময় ব্যাস। তুমি তো এখন ঘুমাবে বললে, তার কি ঘুমাবে তুমি? আজ ভিডিওটা এই অবধি। ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবে, আমাদের পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে। আমার তো আজকে অনেক টায়ার্ড লাগছে, বলার মতো না।